নবীজির রওজায় গেলে আহারে কলিজাটা শীতল হয়ে যায়। আমার রাসূল ঘুমানো রিয়াজুল জান্নাতে যখন কোনো মুসলমান, যখন কোনো হাজি সিজদায় যায়, চোখের অশ্রু অঝর ধারায় ঝরতে থাকে। এখানেই আমার রাসূল সিজদা করেছেন, এখানেই আমার রাসূল খুতবা দিয়েছেন, এখানেই আমার রাসূল নামাজ পড়েছেন, এখানে আমার রাসূল উম্মতের জন্য কান্না করেছেন, এখানে আমার রাসূল রাষ্ট্র নিয়ন্ত্রণ করেছেন, এখান থেকে আমার রাসূল যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এখানেই মিটিং করেছেন, এখান থেকেই মিছিলের ঘোষণা দিয়েছেন। আমার রাসূলের সেই জায়গায় যাওয়ার পরে কলিজাটা ভরে যায়। রিয়াজুল জান্নাতে সিজদা দিলে কপালটা উঠাতে মনে চায় না। পুলিশ যদি ওখানে না থাকতো রে, তাইলে মুসলমানদের এক এক সিজদায় এক একজনের এক একটা রাত পার হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার হাজি, এই জন্য বেশি সময় পাওয়া যায় না, ঠিক কিনা? হাজার হাজার হাজি, এই জন্য পুলিশও দাঁড়িয়ে আছেন, বেশি লং টাইম নামাজ পড়তে দিতে চান না। ও আমার ভাইয়েরা, এই রাসূলের আল্লাহর নবী যখন স্বপ্ন দেখালেন, ওগো বেলাল তুমি দেখি আমার কথা ভুলে গিয়েছো, আমাকে ভুলে গিয়েছো, আমার কথা কি মনে পড়ে না গো বেলাল? বেলাল ছুটে চলে এলেন মদিনায়। মদিনায় যখন আসলেন, মদিনাবাসী বড় খুশি হয়ে গেল। মদিনাবাসী বলল, গো বেলাল এতদিন কোথায় ছিলে গো বেলাল? তোমার কোনো খবর কেন পাইলাম না গো বেলাল? আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, আমাদের বড় শোক। আবার তুমি আল্লাহর নবীর নিযুক্ত করা মুয়াজ্জিন ছিলে, ইসলামের প্রথম মুয়াজ্জিন, তুমি মদিনা ছেড়ে দিয়েছো, এটাও আমাদের অন্তরে অনেক ব্যথা গো বেলাল। ও গো বেলাল, তুমি মসজিদে নববীতে আজান দিতে, আল্লাহর নবী যখন ছিল, আল্লাহর নবী নাই, তোমার আজানও মসজিদে নববীতে নাই। ও গো বেলাল, তুমি যখন এসেছো গো, তুমি দয়া করে মসজিদে নববীতে একটু আজান দাও। বেলাল বললেন, না আমি আজান দেব না, আমি আজান দেব না, আমাকে আজান দিতে বলো না, আমি মসজিদে নববীতে আজান দেব না বলেই আমি এই মদিনা ছেড়ে দিয়েছি, আমি মসজিদে নববী ছেড়ে দিয়েছি। তোমরা আমাকে অনুনয় করো না, বিনয় করো না, আমি আজান দিতে পারবো না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো বেলাল তুমি যদি আজান দাও, তাইলে আমাদের নবীর স্মৃতিগুলো খুব বেশি উদ্ভাসিত হবে, আমাদের ভালো লাগবে। আল্লাহর নবী থাকতে তোমার কণ্ঠস্বরের আজান শুনতাম। বেলাল বলল, না আমি আজান দেব না। এমন সময় হাসান এবং হুসাইন এলেন, এসে বললেন, ওগো বেলাল মসজিদে নববীতে তুমি আজান দাও, তোমার আজান শুনতে চায়। আল্লাহর নবী থাকতে, আমার নানা থাকতে তুমি আজান দিতে, আমার নানা থাকতে তুমি আজান দিতে গো বেলাল, তুমি মসজিদে নববীতে আজান দাও। বেলাল বললেন, ওগো হাসান হুসাইন আমি তোমাদের কথা ফেলতে পারবো না, আমি মদিনার সবার কথা ফেলে দিতে পারি, কিন্তু তোমাদের কথা ফেলে দিতে পারবো না। কারণ আমি দেখেছি আল্লাহর নবী তোমাদেরকে কলিজা দিয়ে ভালোবাসতেন। আল্লাহর নবীর কাঁধের উপরে তোমরা চড়ে যেতে, আল্লাহর নবী সিজদায় থাকতো, কোনোদিন তোমাদের কাঁধ থেকে ফেলে দেয় নাই। আল্লাহর নবী অপেক্ষায় থেকেছেন কখন তোমরা কাঁধ থেকে নেমে যাবে, তারপরে সিজদাটা উঠিয়েছেন। আল্লাহর নবী সিজদা বিলম্বিত করেছেন, কিন্তু তোমাদেরকে ফেলে দেয় নাই। আমার বিশ্বনবী বলেছেন, যে হাসান হুসাইনকে ভালোবাসে সে আমি রাসূল কে ভালোবাসে, আর যে হাসান হুসাইনকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়। এই জন্য আমি তোমাদেরকে কষ্ট দেব না। আজান দেয়া শুরু করলেন বেলাল। মসজিদে নববীতে আজান দিতে দিতে যখন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। মদিনাবাসী সেবা করলেন, সেবা করে সুস্থ করলেন। বেলাল সুস্থ যখন হুঁশ ফিরে এলো, বেলাল বলল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওগো মদিনাবাসী তোমরা দয়া করে আর আমার আজান দিতে বলো না। ওগো নবীর নাতি তোমরা আর দয়া করে আমাকে আজান দিতে বলো না, তোমাদের কাছে মাপ চাই, ক্ষমা চাই। মদিনাবাসী বলল, ওগো বেলাল তুমি যখন আজান দিচ্ছিলে মদিনায় যেন একটা আনন্দের রোল পড়ে গেল, সবাই যেন মনে করলো যেন নবীর সেই যুগটা ফিরে এসেছে। অনেকেই মনের আনন্দে নবীর স্মৃতিচারণ করে চোখের অশ্রু ছেড়ে দিয়েছে গো বেলাল। কিন্তু এমন কি হলো যে তুমি নামাজের মধ্যে বেহুশ হয়ে গেলে, আজানের মধ্যে বেহুশ হয়ে গেলে? ওগো বেলাল কি ঘটেছে? বেলাল বলল, ওগো নবীর সাহাবীরা শুনে নাও, আমি যখন আজান দিতাম মসজিদে নববীতে, যখন আজান দিতাম
যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন দেখতাম মিম্বারে আমার রাসূল নুরানি চেহারাটা নিয়ে বসে রয়েছে। আজকে যখন আজান দিয়েছি, এই শূন্য মেম্বারটা রাসূল শূন্য মেম্বার, রাসূল শূন্য মসজিদে নববী, এটা আমি সহ্য করতে পারি নাই। আমার রাসূল শূন্য মসজিদে নববীতে আমি বেলাল আজান দিতে পারবো না। আল্লাহু আকবার বলবেন না? কেমন ভালোবেসেছেন আমার রাসূলকে, কেমন ভালোবেসেছেন দিনকে, কেমন ভালোবেসেছেন কোরআনকে, কেমন ভালোবেসেছেন ইসলামকে। পাথরে কালো মানুষটা পাথরের মতো অনড় অটল ছিলেন, পাহাড়ের মতো অনড় অটল ছিলেন ইসলামের জন্যে। কোরআনের খেদমতে কত কষ্ট করেছেন, দিনের পর দিন সংগ্রাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকেছেন, নির্যাতন করছেন, চার হাতে পায়ে দড়ি বাঁধা সেই অবস্থায় নির্যাতন করেছে, কখনো বা বেত্রাঘাত করেছে, 100 বেত্রাঘাত করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে আর দেখে বেলাল চিৎকার করে কান্না করছে। আবু বকর বললেন, ওগো উমাইয়া, তুমি কেন এই কালো কৃত দাসটাকে মারতেছো? কি এমন অপরাধ করেছে? বলছে সে ইসলাম কবুল করেছে, এই জন্য মারি। বলছে ওই মারার থেকে ওই দাসটা তুমি আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে আমি তোমাকে একটা সাদা কৃত দাস দেব, পরিষ্কার। আগে কালো কৃতদাসের থেকে পরিষ্কার কৃতদাসের দাম বেশি। আমি তোমাকে একজন সাদা কৃতদাস দেব, বিনিময়ে আরো যদি টাকা চাও, কত টাকা চাও আমি দেব। বলল ঠিক আছে, তুমি আমাকে 10,000 দিরহাম বা 20,000 দিরহাম একটা অঙ্ক বলে দিল, আর বলল এর বিনিময়ে একটা সাদা মানুষ আমাকে দাও, আমি একে মুক্ত করে দেব। যখন আবু বকর টাকা নিয়ে এবং আবু বকরের একটা দাস নিয়ে হাজির হলেন, এই নাও তোমাকে এটা দিলাম, এই তোমার সম্পদ দিলাম। উমাইয়া বলল, আবু বকর তুমি ঠকে গেলে আর আমি জিতে গেলাম। এমন অকর্মা একজন বেলাল, একজন অকর্মা কালো বেলালকে তুমি কিনে নিলে অনেক দাম দিয়ে। বেলাল বলল, উমাইয়া আনন্দ করার কিছু নেই, কে জিতলো আর কে হারলো সে তার বিচার ফায়সালা হবে পরকালে। জিতেছেন কে? আবু বকর জিতে গেলেন, দান করলেন, টাকা দিলেন, কৃতদাস দিলেন, কিনে নিলেন। ওগো আমার ভাইরা, আমার রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বললেন, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তাইলে আমার রাসূলকে অনুসরণ করো, তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই রাসূলের অনুসরণ করি না, আমরা অনুসরণ করি সাকিব খানের। কানই কেনে ফুটাই না বলে ও কান ফুটাইছে, আছে না নাই? কানের মধ্যে কাটি পুরা, ও কোনো নায়কের দেখেছে কানের মধ্যে কাটি ভরা, তাই সে কাটি ভরেছে, এরকম আছে না নাই? সাকিব খান যে কাটিংয়ে চুল কাটে, সেই কাটিংয়ে চুল কাটা পেলি আর আছে না নাই? যা যে যার ফলো করে, তার মতো করে প্যান্ট পরে, তার মতো করে শার্ট পরে, তার মতো করে চুলের কাটিং করে, তার মতো করে বিভিন্ন রকম বিভিন্ন কলা কৌশল করে। ও আমার ভাইরা, ওই পরকালের ময়দানে এরা কোনো কাজে আসবে না, এরা কোনো কাজে লাগবে না, এরা কোনো উপকারে আসবে না। ওই পরকালের ময়দানে আপনার জন্য যদি কোনো সুপারিশকারী থেকে থাকে, সেই সুপারিশকারী হলেন একমাত্র শুধুমাত্র আমাদের আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ছাড়া আর কোনো সুপারিশকারী পাবেন না। সেই নবীর মাদ্রাসা এখানে আছে, ডুমরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। ওই মাদ্রাসা এবং গোরস্থানের কল্যাণে, ওই মাদ্রাসা এবং গোরস্থানের উদ্যোগে আজকের এই মাহফিল। ওগো আমার ভাইয়েরা, আমি শিল্পী মানুষ, গান শোনাই, অনেক গান আমি আপনাদের শোনাতে পারি, কিন্তু আর্জেন্টিনা ম্যারিদেস কে? আর্জেন্টিনার জন্য টাইম বেঁধে দিয়া ও আমার বাবাজিরা উঠবেন না, মোনাজাত না করে চলে যাব নাকি? মোনাজাত না করে চলে যাবেন? চলে যাবেন কে কে? যাবেন না? যাবেন না কে কে? হাত উঁচু করেন। যাবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ও আমার ভাইরা, শাশুড়ি, শাশুড়ি শ্বশুর, মা বাবা সবাই কবর দেশের বাসিন্দা। 100টা টাকা দিয়ে দোয়া চাইলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। আব্দুল করিম দুইজন ফেরেশতা আছে, সম্মানিত লেখক, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক, সম্মানিত লেখক দ্বয়।
কিরামান কাতিবিন, অনেকেই মনে করে এদের নাম মনে হয় কিরামান আর কাতিবিন, অনেকেই মনে করে কিরামান কাতিবিন মানে সম্মানিত দুইজন লেখক, ওরা লিখতেছে, প্রতিদিন লিখে চলেছে, কিন্তু কোনোদিন তো দেখি নাই আমার কাঁধে কে বসে আছে। দেখেছি কেউ? দেখি নাই, কিন্তু বিশ্বাস করি যে আমাদের কাঁধে বসে বসে লিখতেছেন। এই জন্যে সুজা আলটা বাঁকা করতে যেয়ে হঠাৎ করে মনে পড়ে যায়, কেউ না দেখুক দেখছেন কে, কেউ না দেখুক কেউ না জানুক জানছেন কে, আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ জানছেন, তাই সুজা আল আর বাঁকা করে না। কোদাল দিয়ে অনেকে আল্লাহ ফাঁকে দেয় না, ফাঁকি দিতে যেয়ে অনেকেই খারাপ কাজ করতে যেয়ে হঠাৎ করে চিন্তা হয়ে যায় কেউ না দেখুন দেখছেন আল্লাহ, এই জন্যে ফিরে আসে এটা গয়েবে বিশ্বাস। কিসে বিশ্বাস? গয়েবে বিশ্বাস। আল্লাহকে কোনোদিন দেখি নাই, আল্লাহ কেমন জানি না, শুধুমাত্র আমার নবীর কাছে শুনেছি আল্লাহ বলে একজন আছেন যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করে এমনি ছেড়ে দেননি, কিছু উদ্দেশ্য আছে না নাই? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন তাহলে কে জন্য সৃষ্টি করেছে? আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন রাত 1টার সময় জেগে জেগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখবে, তাই কে জন্যে? বলেন সবাই বলেন। ইবাদতের জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন। ওগো আমার ভাইরা, আপনি একটা দোকানে কর্মচারী রেখেছেন, সেই দোকানের কর্মচারী, একটা মুদিখানার দোকানের যদি উদাহরণ দিই, একটা কর্মচারী রেখেছেন আমার ভাইজান, ভাইজান বলা ঠিক না, আমার বাবাজি, চাচাজি, উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠানে আমাকে কর্মচারী রেখেছেন। কর্মচারী রেখেছেন কিসের জন্য? দোকানের মালামাল সাজানো, বিক্রি, এই জাতীয় কাজের জন্য। কিন্তু আমি যে সেখানে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা জুড়ে দিলাম, ইন্ডিয়া বাংলাদেশ ক্রিকেট খেলা জুড়ে দিলাম, কোনো কাজে হাত দিই না। আমি সন্ধ্যা পর্যন্ত আমি ওই খেলাগুলো দেখলাম আর গোল গোল বলে চিল্লালাম। বলেন দেখি, সন্ধ্যাবেলা আসার সময় যখন বলবো আমার বেতনটা দেন, বেতন দেবে না কুপান দেবে? কয় বেতন দেবে? বেতন দেবে না কুপান দেবে? কুপান। কুপান বোঝেন তো? মায়ের মায়ের। এই বিয়াদব, বেতন চাস কি বলে? সকালবেলা এসেছিস, সন্ধ্যা পর্যন্ত খেলা দেখলি, আর্জেন্টিনা মারলি, পাকিস্তান মারলি, এই মারলি তাই মারলি, তুই কাজের ফাঁকে ফাঁকে দেখতি, কোনো অসুবিধে নেই। কথা কয় না? কাজের ফাঁকে ফাঁকে দেখলেও তো আবার অনেকেই মনে করবেন হুজুর তাহলে কি আমরা খেলা দেখবো না? না না, আপনারা দেখেন, আপনারা নিষেধ করছি না, ফাঁকে ফাঁকে দেখেন। রাত 1টার সময় 1টা থেকে 90 মিনিট খেলা হইল, তারপরে আবার বাড়তি দিল 10 মিনিট। এই 10 মিনিট আর 10 সেকেন্ড বাকি, হঠাৎ করে গোল শোধ হয়ে গেল। আরে কি দুঃখ, গোল তো শোধ করে দিয়েছে, আবার টাইম বাড়াই দিলে 30 মিনিট। এই টাইম বাড়াই দেওয়ার পরে আবার 30 মিনিটই কেউ কারোর গোল দিতে পারল না। তারপরে এবার পেনাল্টি দিলে, এ পাশে 5টা ও পাশে 5টা। ওগো যুবক, ওগো আল্লাহর বান্দা, তুমি দেখলে গোল বলে চিল্লাইলে, তারপরে আনন্দ করলে, এইবার যেয়ে নাকে সরষের তেল দিয়ে ঘুমাইলে, ফজরের আজান দিয়ে মুয়াজ্জিন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, সেই সময় তুমি আরো লেপটা কম্বলটা টেনে নিলে। ওগো আমার ভাইয়েরা, এই আর্জেন্টিনার খেলা তোমার সাথে কবরে যাবে না, এই ব্রাজিলের খেলা তোমার সাথে সুপারিশকারী হয়ে কবরে যাবে না। এই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আল্লাহর কাছে যদি তুমি দেখাও, দেখায় পরিত্রাণ পাবা না। কিন্তু আজকের এই কোরআনের মাহফিলে যারা এসেছেন, বসেছেন, আল্লাহর কসম করে বলি, ওই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন কথা বলার, আর যদি বলতে পারেন আল্লাহ গো তোমার কোরআনের মাহফিলে বসেছিলাম, ওগো আল্লাহ তুমি চাইলে আমাকে এই মাহফিলের ওসিলায় ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহ এমন দয়ার সাগর, মায়ার সাগর, শুধুমাত্র এই মাহফিলটাকে কেন্দ্র করে আপনার জীবনের, গোটা জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে আপনার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সেই এখতিয়ার আল্লাহর আছে না নাই? আল্লাহ অনেক খুনিকে আউলিয়া বানিয়ে দিয়েছেন, আবার অনেক আউলিয়াকে খুনি বানিয়েছেন। অনেক ধর্ষণকারী, চোর, বদমাইশকে আল্লাহ যখন হেদায়েত দান করেছেন, তারা এমন মানুষ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সবাই জানেন, আল্লাহর নবীকে হত্যা করার জন্য যাচ্ছে, যখন তারা মিটিং ডাকলো, ডেকে বলল কে এমন আছো যে তাকে হত্যা করতে পারবা? আজকের সমাজেও যারা রাসূলের কথা বলে, হক কথা বলে, কোরআনের দিন প্রচার করে, তাদেরও হত্যা করার জন্য প্রচেষ্টা চালায় না? চালায় না? মাঝে মাঝে আছে না নাই? আছে না নাই?
রাত্রে ঘুমানো যায় না বাড়িতে। আগের জাহিলি যুগে রাত্রে বাড়িতে ঘুমানো যেত নিশ্চিন্তে, কারণ সেই সময় আইন ছিল রাত্রে কেউ কাউকে আঘাত করতে পারবে না। এই জন্য আমার রাসূল যেদিন হিজরত করেছেন রাতের অন্ধকারে কাফেরেরা যে বাড়ি ঘিরে রেখেছে কিন্তু ওই বাড়িতে কেউ প্রবেশ করে নাই। আমার রাসূলকে হত্যা করবে সকাল না হলে, মক্কার আইন ছিল দিনের আলোতে ছাড়া রাতের অন্ধকারে কাউকে হত্যা করা যাবে না। এই জন্য রাতের অন্ধকারে ঘিরে ফেললেন। কিন্তু আমরা কোন জাহিলি সমাজে যেন এসে গিয়েছি। এখন রাতের অন্ধকারে একটু আরাম করবে, বাড়িতে ইশার নামাজটা পড়েছে, সারাদিনের ক্লান্ত শ্রান্ত শরীর একটু ঘুমাবে, আবার ফজরের সময় উঠতে হবে। কিন্তু না, বলে হুজুর ওঠেন তাহাজ্জুদ পড়তে হবে। কথা কয় না, হুজুর ওঠেন তাহাজ্জুদের সময় হয়ে গেছে, চলেন তাহাজ্জুদ পড়তে হবে। হুজুর পানি আছে গরম করে রেখে দিছি, চলেন। ও আমার ভাইরা, কাকে অ্যারেস্ট করলেন, কাকে গ্রেফতার করলেন, কি জন্যে করলেন, কিসের জন্যে করলেন? যদি যৌক্তিক কারণ হয় কোনো অপরাধ নয়, কিন্তু যদি যৌক্তিক কারণ না হয়, আমি মাঝে মাঝে বলি অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসি। অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আমির হামজা কেন কারাগারে কোরআন ভালোবেসি। কি বলো দিবে জবাব এই জীবনের শেষে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে, আলেম কেন কারাগারে কোরআন ভালোবেসি। ওরা যদি করে অপরাধ শাস্তি দিলে দিতে পারো, দেব না কোনো বাদ। ঠিক না? অপরাধ করলে তার ফাঁসি দিলে আমাদের কোনো আপত্তি আছে? ওরা যদি করে অপরাধ শাস্তি দিলে দিতে পারো, দেব না কোনো বাদ। ওরা যদি না হয় অপরাধী, বিচারের ওই কাঠ গড়াতে আল্লাহ হবেন বাদী। মুনকার নাকির রাখছে সদা, মুনকের আমিন কাতিবিন রাখছে সদা, সকল হিসাব কষে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে, আলেম কেন কারাগারে কোরআন ভালোবেসি। করছো যারা এই ভবেতে দ্বন্দ্ব, সব ক্ষমতার ঘটে যে পতন, যাই থেমে সব ছন্দ। করছো যারা এই ভবেতে দ্বন্দ্ব, সব ক্ষমতার ঘটে যে পতন, যাই থেমে সব ছন্দ। আলেম ওলামার দিতে রে ভাই মুক্তি, দুনিয়ারে আদালতে আর খুঁজো না যুক্তি। পড়বে ধরা তুমিও বন্ধু, পড়বে ধরা তুমিও বন্ধু, বিচার এই জীবনের শেষে, আলেম কেন কারাগারে কোরআন ভালোবেসে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে। ওরে ধর্ষণকারী যদি বুক ফুলিয়ে, ওরে খুনি যদি বুক ফুলিয়ে, ওরে জেনাকার যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে, আলেম কেন কারাগারে কোরআন ভালোবেসি। ও আমার ভাইরা, সেই সময় আমার রাসূলকে হত্যার জন্য পরিকল্পনা করলো, চারিদিক থেকে ঘিরে ধরলো। রাতের অন্ধকারে কেউ হামলা চালালো না, রাতের অন্ধকারে কেউ হামলা করলো না। সকাল হওয়ার জন্য অপেক্ষা করলো। আল্লাহর নবী আল্লাহর ইশারায় রাতের অন্ধকারে বেরিয়ে গেলেন, হত্যা করতে পারলো না। এর আগের ঘটনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা মিটিংয়ে বসেছেন,
বলছে কে মুহাম্মদকে হত্যা করতে পারবা? কারণ সে আমাদের বাপদাদার ধর্মে আঘাত করেছে, আমাদের বাপদাদার স্বপ্ন পূরণের মধ্যে আঘাত করেছে। কে আছো তার হত্যা করতে পারবা? হাত উঁচু করো দেখি। অমনি ওমর হাত উঁচু করেছে, বলতেছে আমি ছাড়া এই মক্কায় এমন কাণ্ড ঘটানোর মতো আর কোনো বাপের বেটা নাই। কাফেরেরা বলল ঠিক, অবশ্যই সত্য, ওমর ছাড়া আর এই কাজ কেউ করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খুলে নিয়ে ছুটে চললেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য। পথিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন, ওগো ওমর, খোলা তরবারি নিয়ে কোথায় যাচ্ছ? কয়, খোলা তরবারি নিয়ে যাচ্ছি তোমাদের নবী মুহাম্মদকে হত্যা করার জন্য। সে আমাদের মক্কায় কেন নতুন ধর্ম নিয়ে এসেছে, আমাদের কেন মূর্তি পূজাতে বাধা দেয়, আমাদের কেন মক্কার মূর্তিগুলো সরাতে বলে দেয়, আমরা তাকে আর রাখবো না, হত্যা করতে যাচ্ছি। ইবনে নাইম বললেন, পারবা তো? বলছে, কি মনে হয় পারবো না মানে? বলছে, এই যে দুম্বার বাচ্চাটা আছে এটা একটু ধরতে পারো কিনা দেখো। বললে, এটা কোনো কথা হলো? দুম্বার বাচ্চার পিছনে ছুটাছুটি শুরু করে দিয়েছে, কিন্তু ছাগলের বাচ্চা, দুম্বার বাচ্চা, ভেড়ার বাচ্চা এগুলো কি ধরা যায়? গরুর বাছুর এগুলো তিড়িং বিড়িং করে এদিক থেকে ওদিকে চলে গেল। ওমর ঘেমে গেল। ইবনে নাইমের উদ্দেশ্য ছিল যে ওর একটু রাগ বাড়িয়ে দেয়া, রাগ বাড়িয়ে দিলেন। যখন ধরতে পারলো না, ইবনে নাইম বলছে, ওমর এইটুক ছাগলের বাচ্চা, দুম্বার বাচ্চা, ভেড়ার বাচ্চা ধরতে পারলে না, আর তুমি বিশ্বজাহানের যিনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে এই দুনিয়া জমিন আসমানের অভ্যন্তরের কিছুই সৃষ্টি করতো না, সেই নবী মুহাম্মদকে হত্যা করবা। তবে তোমার একটা সুসংবাদ অথবা দুঃসংবাদ যাই বলি না কেন, একটা সংবাদ দিই, তুমি জানো নাকি তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তোমার ভগ্নিপতি একই সাথে ইসলাম গ্রহণ করেছে? এটা কি শুনেছ নাকি? ওমর আরো রেগে আগুন হয়ে গেল, বাড়িতে চলে গেল, যে বোন ফাতেমাকে ডাকলো, ডেকে বলল, গো ফাতেমা, ইসলাম কবুল করেছ নাকি? দরজার ওপার থেকে আওয়াজ আসলো, হ্যাঁ আমরা ইসলাম কবুল করেছি। আচ্ছা, আমাদের প্রিয় ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন, একটু বিশ্রামের জন্য যাচ্ছেন, রাগ করবেন আপনারা? চলে যাবেন? আমরা সময় মতো শেষ করে দেব। খেলা হবে। কি হবে? খেলা হবে, খেলা হবে, টেনশনের কিছু নেই। কিন্তু সাথে সাথে কোরআনের মাহফিলও হবে, এটা ঠেকানো যাবে না। জলে জলে জ্বলে লাভ নাই, কোরআনের মাহফিল হবে। ঠিক আছে তো? হবে না ইনশাআল্লাহ? কোরআনের মাহফিল হবে, এটা বন্ধ করা যাবে না। জীবন দিতে জানি, রক্ত দিতে জানি, কিন্তু আল কোরআনের অবমাননা মানতে জানি না। সেই মুসলমান কি এখানে আছে? কোরআনের অবমাননায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? কারা কারা হাত উঁচু করতে হবে। তাকবীর দিতে ভয় করে? এই তাকবীর, এটা কি কারো বাবার স্লোগান, কারো দাদার স্লোগান? এটা বাংলাদেশের স্লোগান, পাকিস্তানের স্লোগান, ভারতের স্লোগান, আফগানিস্তানের? এটা আফগানিস্তানের নয়, ভারতের নয়, পাকিস্তানের নয়, হিন্দুস্তানের নয়, কুর্দিস্তানের নয়, তুর্কিস্তানের নয়, ইরাকের নয়, ইরানের নয়। এই স্লোগান মক্কা থেকে এসেছে, মদিনা থেকে এসেছে, আর শাজিম থেকে এসেছে। সুতরাং তাকবীরের আওয়াজকে বন্ধ করা যাবে না। তাকবীরের ধ্বনিকে বাংলাদেশের আপামর জনগণ মুসলমানের জবান থেকে কেড়ে নেওয়া যাবে। যারা তাকবীরের বিরোধিতা করবে তাদের জানাজাও পড়ানো যাবে, কারণ জানাজায় তাকবীর আছে না নাই? জানাজায় প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। আবার সালাম ফিরানোর আগেও আল্লাহু আকবার আছে না নাই? তো আল্লাহু আকবার তোমার পছন্দ হয় না, তুমি বলো এটা ওই দলের স্লোগান, সেই দলের স্লোগান, অমুক দলের স্লোগান, তাহলে তোমার জানাজায় আল্লাহু আকবার আমরা বলবো না, বলবো জয় শ্রীরাম, হরে কৃষ্ণ। এইগুলো বলা যাবে? এগুলো যদি বলা তোমার না যায়, তাহলে আল্লাহু আকবারও বলতে দিবা না, এগুলো বলতে দিবা না, তাহলে আমরা জানাজাটা পড়াবো কি করে? কথা কয় না? মরার পরে সুজা সবাই হয়, মরার পরে বলো হুজুর
আমার আব্বা শুক্রবারে মরিছে। ভালো দিন না হুজুর? হ্যাঁ, তোর আব্বা দোতলায় থাকবে জান্নাতে। পাকা মুখু থাকার, সারা জীবন তুমি ইসলাম ধ্বংসের পায়তারা করি যাও, আর এখন তুমি এইসি বলো শুক্রবারে মরিছে। ও শুক্রবার খুব ভালো দিন এখন মনে হয়, অথচ কোনোদিন জুম্মায়ও তো পাওয়া যায় না। ঈদের নামাজ তাও ঈদ উল আজহার নামাজ জানাজা বানাই দিয়ে দিয়েছে। কয় ঈদ উল আজহার জানাজার নামাজ হবে? আছে না নাই? ও আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম কবুল করলেন। কেমন করে ইসলাম কবুল করলেন? যখন বোন ফাতেমা বললেন আমি ইসলাম কবুল করেছি, ওমর বলছেন দরজাটা খুলে দাও। বলছে না ভাই, দরজা খুলবো না, তুমি আগে ঘোষণা দাও তুমি আমাদের সাথে কেমন আচরণ করবা। বলছে দরজা খোল, দরজা খোল, দরজা খোল। দরজা খোলে না, তারপরে লাথি দিয়ে দরজাটা ভেঙেছে। ভাঙার পরে যখন পিটানি শুরু করে দিয়েছি, ওই সময় আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা বিনতে খাত্তাব কোরআন পড়ছিলেন, সাথে ভগ্নিপতিও। ওমর ঘরে ঢুকে তরবারির উল্টো পিঠ দিয়ে পিটালেন, এমন পিটালেন যে নিজেদের শরীর থেকে রক্ত বের হয়ে গেল। ফাতেমা বললেন, ওগো ওমর, তুমি আমার ভাই, তুমি খাত্তাবের ছেলে আর আমি খাত্তাবের মেয়ে। তুমি যতই মারো না কেন, যতই পিটাও না কেন, যতই আঘাত করো না কেন, তুমি শুনে নাও, আমরা যে কালেমার বাণী গ্রহণ করেছি, জীবন দিতে শিকার, কিন্তু আমরা এই দিন ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। কোরআনের মাহফিলে বসে বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন রিয়াজুল জান্নাত, যেখানে আমার জীবন আমার আল্লাহর দেওয়া কোরআন আলোচনা হয়, ওই মাজলিসে বসে যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যত খালি জায়গা আছে সেই খালি জায়গার সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দান করে দেয়। সুবহানাল্লাহ পড়লে ক্ষতি না লাভ? এখানে প্রত্যেকটা কথার জবাব যদি দেন, আল্লাহ রাব্বুল আলামিন লাভ দিবেন। আপনি যদি কোরআন শোনেন আর কোরআন পড়েন, শুনলেও 10 নেকি প্রত্যেক হরফে, আর পড়লেও প্রত্যেক হরফে কয় নেকি। কিন্তু পড়ার থেকে শোনাতে সওয়াব বেশি। কেমন করে? যে পড়ে তার যদি ভুল হয়, ভুলের কারণে আল্লাহ গুনাহ লিখতে পারেন, কিন্তু যে শোনে সে তো, তার তো কোনো অপরাধ নাই, তার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? যে পড়েছে যদি ভুল পড়ে, আল্লাহ চাইলে তার গুনাহ লিখতে পারেন যে এখানে ভুল করেছে, কিন্তু যে শোনে সে তো জানে না ভুল পড়লো কি পড়লো না, শোনার কারণে তার জন্য গুনাহ লেখা হয় না। যেমন মসজিদের ইমাম সাহেব, উনার উজু আছে কি নাই আমরা কি পরীক্ষা করি নাকি? উনার যদি উজু না থাকে তাহলে উনার নামাজ হবে নাকি? ইমাম সাহেবের উজু নাই, ওনার নামাজ হবে? কিন্তু পিছনে যারা ইক্তেদা করেছে এদের উপায় তাইলে কি হবে? আপনি তো দেখতে পাননি। সুতরাং ইমাম সাহেবের উজু যদি নষ্ট হয়ে যায়, আর ইমাম যদি কাউকে না বলে, ওই উজুতেই যে উজু যেহেতু নষ্ট হয়েছে, লজ্জার ব্যাপার, কারোর কিছু বলবো না, নামাজ মেরে দিলাম, ইমাম সাহেবের নামাজ হবে না এটা ঠিক, কিন্তু মুসাল্লি সবার নামাজ হয়ে যাবে। শুধু তাই নয়, মুসাল্লিদের যে নামাজ হবে না এই গুনাহটাও ইমামের আমল নামায় চলে যাবে। এই জন্য ইমামের থেকে মুসাল্লি সহজ না কঠিন? সহজ। আপনি মুসাল্লি হইলে, আমি মাঝে মাঝে বলি আমার ইমামতির থেকে মুয়াজ্জিনই বেশি ভালো লাগে। কেন ভালো লাগে? মুয়াজ্জিন এমন একজন, এই মুয়াজ্জিনের গলাটা হাসরের ময়দানে কারোর গলা উঁচু থাকবে না, কোনো ইমামের গলা উঁচু থাকবে না, কোনো আলেমের গলা উঁচু থাকবে না, কোনো বক্তার গলা উঁচু থাকবে না, কোনো বড় বড় মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, মুহতামিমদের গলা উঁচু থাকবে না। আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনদের গলাটা উঁচু করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? নাম কি? চেহারাটা ছিল খুবই সুন্দর, শাকিব খানের মতো।
শাকিব খানের মতো, শাহরুখ খানের মতো, সালমান খানের মতো, নেইমারের মতো, মেসির মতো না, তিনি ছিলেন একজন গোলাম হাবশীকৃত দাস। ওনার যিনি মালিক ছিলেন, ওনাকে যিনি কিনেছিলেন তার নাম উমাইয়া। উমাইয়ার গোলাম ছিল, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো মানুষ, এত কালো যে মানুষ দেখে ভয় পেয়ে যেত। শুধুমাত্র চোখের মনির দুই পাশে সাদা ছাড়া আর কোথাও কোনো সাদা ছিল না। এই কালো মানুষটা আল্লাহর কোরআনের কাছে এসে এমন একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন। ওগো যুবকেরা শুনে নাও, একটু কান খুলে শুনে নাও। ওগো আর্জেন্টিনার সাপোর্টাররা শুনে নাও। ওগো আমার ব্রাজিলের সাপোর্টারেরা শুনে নাও। ওগো আমার নেইমারের সাপোর্টারেরা শুনে নাও। ওগো আমার মেসির সাপোর্টারেরা শুনে নাও। আমার রোনালদিনহোর সাপোর্টারেরা শুনে নাও। এই বেলাল আল্লাহর রাসূলের অনুসরণ করলেন, উনি ফলো করলেন আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূলের কাছে এসে কালেমা শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করলেন। আর এই কারণে উমাইয়া ইবনে খালফ অনেক শাস্তি দিতেন, এমন শাস্তি দিতেন যেই শাস্তি কল্পনার অতীত। উমাইয়া ইবনে খালফ আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে 4 হাতে পায়ে দড়ি বেঁধে মরুর প্রান্তরে শুইয়ে দিতেন এবং 4 হাতে পায়ে খুঁটো বেঁধে রাখতেন যেন নড়তে না পারে। শুধু তাই নয়, এই শাস্তিটা বাড়ানোর জন্যে আবার একটা পাথর বুকের উপরে চাপা দিয়ে দিতেন। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেন আহাদ আহাদ আহাদ। শুধু তাই নয়, গলায় রশি বেঁধে মক্কার বাচ্চা শিশুদের কাছে দিয়ে দিতেন। আর বাচ্চা শিশুরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে নিয়ে বেড়াতো, ঘোড়া খেলতো। আর মক্কার অলিতে গলিতে ওই পাথুরে পাহাড়ের মাঝে যখন টেনে নিয়ে বেড়াতো, হাত ছিঁড়ে যেত, হাতগুলো ছিঁড়ে যেত, পাগুলো ছিঁড়ে যেত, রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে যেত। কিন্তু কালেমার পথ থেকে বেলালকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। এই বেলাল আল্লাহর রাসূলের ফলোয়ার্স হয়ে কেমন আমলে উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহর নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে সেখানে যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন, সিদরাতুল মুনতাহায় পৌঁছানোর পরে ফেরেশতা জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী, আমার ভিসা শেষ হয়ে গেছে, আমার পারমিট শেষ হয়ে গেছে, আমি আর সামনে যেতে পারবো না, আমার আর সামনে যাওয়ার সুযোগ নাই, আপনি এখানে থাকেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার আল্লাহ তৌফিক দিয়েছে আসার, এর বাইরে আমার যাওয়ার সুযোগ নেই। এখন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ডেকে নিয়ে আপনার দিদার দিয়ে দিবেন। আল্লাহর নবী যখন বসা ছিলেন, আল্লাহর নবী এসে বলেন, ওগো ফেরেশতা, ওগো বেলাল, তুমি কি এমন আমল করো? বেলাল বলল, ওগো নবী, কই তেমন কিছু আমল তো করি না। আল্লাহর নবী বললেন, ওগো বেলাল, আমি যখন সিদরাতুল মুনতাহায় একা বসেছিলাম, যখন ফেরেশতা জিবরাইল আমাকে রেখে চলে আসলো, ওই একা থাকা অবস্থায় আমার একটু ভয় করছিল যে আমি এখানে আছি। হঠাৎ করে আমার কানে যেন তোমার পায়ের পদধ্বনি বাজছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই বেলাল রাসূলকে কেমন ভালোবেসেছেন। যখন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, বেলাল, এই আপনারা উঠছেন কেন? এই দুজন উঠছেন কেন? উঠছেন কেন ভাই? হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন যে আমি এই কথা পরিষ্কার করে বলি, মাহফিল নষ্ট করে বেশি এই লম্বা জামাওয়ালাগুলো, হুট করে উঠে যায়, কথার মধ্যে ডিস্টার্ব। আপনারা মাহফিলে আসবেন না, এদের কারণে মানে এত অভদ্র মানে জাতিগোষ্ঠী। হ্যাঁ, কথা চলছে কোরআনের, সবাই মনোযোগ দিয়ে, হাজার হাজার শ্রোতা এখানে শুনছে, হুট করে এখান থেকে উঠে লাভ দিচ্ছে। এগুলো করবেন না। কোরআনের মাহফিলের সম্মান যদি রাখতে না পারেন, দূরে থাকবেন, প্যান্ডেলের বাইরে থাকবেন। এখানে এসে বসার দরকার কি আপনার? আপনি আর্জেন্টিনার খেলা দেখেন গে? আপনি আর্জেন্টিনার খেলা দেখেন? আপনি এখানে কি আমার বাবার কিচ্ছা বলছি? আমি যশোর থেকে আসতেছি, রাস্তায় জ্যাম হয়েছে তাই বলছি? ভাইয়ারা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনা ছেড়ে দিলেন। আল্লাহর নবী ইন্তেকাল করলেন, উনি মদিনা ছেড়ে দিলেন। এই কথাগুলো এই জন্য বলছি, আমার যুবকেরা, যেই যুবকদের হাতে আজকে কালেমার পতাকা থাকার কথা ছিল, সেই যুবকের হাতে আজকে ব্রাজিলের পতাকা। যেই যুবকের হাতে কোরআনের পতাকা থাকার কথা ছিল, সেই যুবকের হাতে আজকে আর্জেন্টিনার পতাকা। বলেন ঠিক কিনা? যেই যুবক আজকে কোরআন বুকে নিয়ে দাঁড়ানোর কথা ছিল, সেই যুবকের বুকে আজকে আর্জেন্টিনার গেঞ্জি, ব্রাজিলের গেঞ্জি।
যেই যুবকের মুখে দাড়ি থাকার কথা ছিল সেই যুবক আজকে দাড়ি কাটে, যেই যুবক আজকে মসজিদে যাওয়ার কথা ছিল সেই যুবক আজকে পার্কে যায়, মেয়েদের নিয়ে ঘুরতে যায়, টাঙ্কি মেরে বেড়ায়। এই যুবকদের যদি বাঁচানো না যায়, এই যুবকদের যদি ফেরানো না যায়, নিশ্চিত বিশ্বাস করেন আগামীর দিন এমন একটা অন্ধকার দিন আসবে যেই দিন আপনার ঘর থেকে আপনার মেয়েকে তুলে নিয়ে যে ধর্ষণ করবে, আপনার প্রতিবাদ করার মতো কোনো সাহস থাকবে না। কথা কি বোঝা গেছে? আপনি মনে করছেন অমুকের ছেলে মদখোর, অসুবিধা নেই, আমার ছেলে তো খায় না। আপনি মানে আপনি না উনারা আর কি, আপনি আমি মনে করতেছি যে অমুকের ছেলে মদখোর, আমার ছেলে তো মদ খায় না, সমস্যা না। কিন্তু ওই মদখোর একদিন আপনার ছেলেকেও সাথে করে নিয়ে মদ খাবে না, তার গ্যারান্টি কি আছে? সে একদিন আপনার ছেলেকে মদখোর বানাবে। আপনার মাদ্রাসায় পড়া কোরআনের হাফেজ, এই কোরআনের হাফেজকে নিয়ে যে সিনেমা দেখতে যায়, আপনি চিন্তা করছেন আবুলের ছেলে সিনেমা দেখতে যায়, আমার ছেলে তো মাদ্রাসায় পড়ে সিনেমা দেখে না, ও আমার নিষেধ করার দরকার নেই, আমার ছেলে ভালো আছে। কিন্তু আবুলের ছেলের সাথে আপনার ছেলে যে দল দিয়ে ওই সিনেমা হলে যাবে না, এর কোনো গ্যারান্টি আছে নাকি? আপনি চিন্তা করছেন অমুকের ছেলে পার্কে গেছে মেয়ে নিয়ে ঘুরতে, আমার অসুবিধা নাই। বিশ্বাস করেন আপনার ছেলেকেও সাথে করে নিয়ে যাবে, আপনার ছেলে অন্যায় পথে পা বাড়াবে। এই অন্যায় পথ থেকে ফিরাতে হবে কেন? কারণ এখানে গোরস্থান কোন পাশে? এই পাশে গোরস্থান। এই কবরে যারা ঘুমানো তারাও একদিন আমাদের মতো ছিল না? ছিল না? তারাও একদিন আমাদের মতো ছিল, আমাদের মতো শক্তি ছিল, হাত ছিল, পা ছিল, চোখ ছিল, কান ছিল। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না? এই আপনার মসজিদের কত অ্যালার্ম শোনেন, সকালবেলা ঘুম ভেঙে উঠেছেন, হঠাৎ স্ত্রী কানে বলতেছে অমুক মারা গিয়েছে, মসজিদে যেন ফজরের সময় বলল, আপনিও যে দেখলেন অমুক মারা গিয়েছে, আসলেই সত্য। তারপরে তার কাফন দাফন করলেন, খাটিয়াটা নিয়ে আসলেন, কাফনের কাপড় জড়া, গোসল করালেন, কাফনের কাপড় জড়ালেন, কবরের কাছে গেলেন, বাঁশ কাটলেন, বাঁশ কবরে নামিয়ে বাঁশগুলো গেড়ে দিলেন। আপনার দুটি হাত সাক্ষী, কত মানুষের কবরে মাটি দিয়েছেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে মানুষ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেয়া হলো, আবার এই মাটি থেকে একদিন জীবন্ত করে উঠানো হবে। এই বলে আপনি হাতের মুঠায় মাটি নিয়ে ছুঁড়ে দিয়েছেন। এমন অসংখ্য কবরে আপনি মাটি ছুঁড়েছেন, কিন্তু ভুলে গিয়েছেন আপনি যার কথা বলে আসলেন আপনি সেই ব্যক্তিটা হয়ে যেতে পারে। একবারও কি কবরের, একবারও কি আপনি মসজিদে যতবার যান চিন্তা করেছেন কি একবারও ওই যে খাটিয়াটা অপেক্ষায় রয়েছে, খাটিয়াটার দিকে তাকে একটু জিজ্ঞাসা করে দেখেন, আমার চাচাজি এখানে বসা, দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, বৃদ্ধ মানুষটা বসে রয়েছে, আর জীবনের কোনো চাওয়া নাই, আর জীবনের কোনো স্বপ্ন নাই। এখন যদি ওনাকে বলা হয় তোমাকে ঢাকায় 10 তলা একটা ফ্ল্যাটের মালিক করে দেব, উনি বলবে আমার ওইটার দরকার নাই, কবরে গেলে যেন ফ্ল্যাট পাই সেই ব্যবস্থা করে দাও। ঠিক না? এখন আর 10 তলা ফ্ল্যাটের দরকার আছে নাকি? আছে। আর দরকার নাই, দুনিয়ার সব স্বপ্ন শেষ, আশা আকাঙ্ক্ষা শেষ,